ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা নিয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল ল্যান্সেট। ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 1,86,000 ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মেডিকেল বিষয়ক জার্নালটি। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েল হামাসের মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চুক্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাক্ষর করলে তাকে সমর্থন দেবেন বলে জানিয়েছে ইসরায়েলের বিরোধী দল। গেল 9 মাসে গাজায় ইসরায়েলের চলমান অভিযানে 38,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানির তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে সম্প্রতি নতুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সাময়িকী দ্য ল্যান্সেট জানালো প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি। প্রকৃত মৃতের সংখ্যা প্রায় 2 লাখ। জার্নালটি আরও জানায়, আধুনিক যুগের যুদ্ধ সংঘাতে গুলি বা গোলাঘাতে যত মানুষ সরাসরি নিহত হন, পরোক্ষভাবে প্রাণ হারান তার চেয়ে 3 গুণ বা 15 গুণ বেশি মানুষ। সে হিসেবেই প্রয়োগ করেছে তারা। এরই মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বললেন, ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের জন্য আলোচনা করতে কায়রোতে রয়েছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এখনও দুপক্ষের মধ্যে ফাঁক রয়ে গেছে। এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না আমরা। এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ সোমবার জানিয়ে দিলেন, ক্ষমতাসীন জোটের সদস্যরা যদি যুদ্ধবিরতি চুক্তির কারণে পদত্যাগ করে তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংসদে সমর্থন দেবেন তিনি। নিবির আমিন, নিউজ 24।